নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই বড়ার রেসিপি। সাথে থাকবে দুরকম চাটনি, যেটা ছাড়া দই বড়া অসম্পূর্ণ। দই বড়া বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে তারপরে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না হলেও 6 থেকে 7 ঘন্টা ডালটা ভিজিয়ে রাখবেন। এবার একটা মিক্সিং জারে ডালটা এইভাবে জল ছেঁকে দিয়ে দেব। প্রথমে ডালটা বেটে নেব। জল ছাড়াই ডালটা পেস্ট করে নেব। দেখুন ডালটা বেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডালটা কতটা মিহি পেস্ট হয়েছে। এবার ডালটা একটা পাত্রে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, দিলাম একটুখানি মৌরি, আর দেব একটুখানি আদা বাটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ডালটাকে এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট ডালের মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডালের মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে গেছে আর কালারটাও সাদা হয়ে গেছে। এবার একটু চেক করে নেব যে ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য একটি বাটিতে জল দিয়ে হাতের মধ্যে একটুখানি ব্যাটার নিয়ে জলের মধ্যে দিলে যদি ভেসে যায় তাহলেই বুঝবেন ব্যাটারটা হয়ে গেছে। এবার বড়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে তেল মাঝারি গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। অল্প অল্প করে নিয়ে এইভাবে বড়াগুলো দিয়ে দেব। এবার প্রথমে 1 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর এক পাশটা এইভাবে আস্তে আস্তে করে উল্টে দেব। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে গেছে। লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলো ভাজতে হবে, না হলে বড়া ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা ভাজা হয়ে যাবে। বড়াগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে। একটু ধৈর্য ধরে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়াগুলো আমি তুলে নেব। দেখুন আমি এইভাবে সবগুলো বড়া ভেজে নিয়েছি। বড়াগুলো দেখতে কি দারুণ হয়েছে। দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে আর ভেতরটা দেখুন কতটা ফাঁপা হয়েছে। এবার এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য পরিমাণ চিনি। চিনি আর লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একে একে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। সব বড়াগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে হালকা করে একটু ডুবিয়ে দেব। বড়াগুলো এবার এই জলে 30 মিনিট ভিজিয়ে রাখবো। এবার এই সময় বানিয়ে নেব আমি রেড চাটনি। রেড চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা তেঁতুল। এর মধ্যে এবার দিয়ে দেব বেশ খানিকটা গরম জল। গরম জল দিয়ে তেঁতুলটা 15 মিনিট ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর তেঁতুলটা একদম নরম হয়ে গেছে। এবার হাত দিয়ে এইভাবে তেঁতুলের পাল্পটা জলের মধ্যে মিক্স করে নেব। এবার একটি পাত্র নিয়ে তার মধ্যে একটি ছাঁকনি বসিয়ে তেঁতুলের মিশ্রণটিকে ছেঁকে নেব। এইভাবে ভালো করে ছেঁকে নেব। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব আমি কিছু পরিমাণ চিনি। চিনিটা দিয়ে প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নেব। কিছুই না, শুধুমাত্র চিনিটাকে এইভাবে নাড়তে থাকতে হবে, তাহলেই হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। দেখুন অনেকটা হয়ে এসেছে। আর 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে। দেখুন ঠিক এরকম কালারটাই লাগবে। আমার কিছু চিনি গলতে এখনও বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে। এবার এর মধ্যে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে এরপর আমি এতে দিয়ে দেব সামান্য লবণ, দেব একটুখানি বিট নুন, আর দেব ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দেব একটুখানি চাট মশলা। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এবার হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব বা ভালো করে জাল দিয়ে নেব। হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে চাটনিটা একটু ঘন করে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে আর চিনি বা গুড় ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন আমার চাটনিটা হয়ে গেছে। ঠিক এই রকমই বানাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে চাটনিটা আরেকটু ঘন হয়ে যাবে।
আমার চাটনিটা একটু কালো হয়েছে কারণ আমার তেঁতুলটা অনেক পুরনো ছিল। এবার বড়াগুলো দই দেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা দই। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, একটুখানি বিট নুন আর দিয়ে দিয়েছি একটু চাট মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছু মিশিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা দইয়ের সাথে ভালো করে মিশে যাচ্ছে। দেখুন দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। 30 মিনিট বড়াগুলো ভিজিয়ে রেখে বড়াগুলো জল অ্যাবজর্ব করে বেশ অনেকটা ফুলে গেছে। এবার হালকা করে হাত দিয়ে চেপে জল বের করে বড়াগুলো দইয়ের মধ্যে দিয়ে দেব। এবার চামচ দিয়ে দইয়ের মধ্যে বড়াগুলো ভালো করে ডুবিয়ে দেব। এবার এই বড়াগুলো 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এবার একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি গোটা ধনে, একটু জিরে, একটুখানি মৌরি আর দেব একটুখানি জোয়ান আর দেব 3 থেকে 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো কড়াইয়ে সব কিছু একটু ভেজে নেব। মশলাটা ভাজতে ভাজতে যখন সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। এবার গ্রিন চাটনি বানিয়ে নেব। এই গ্রিন চাটনি বানানোর জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা, দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, দেব একটু আদা আর দেব 2 থেকে 3 কোয়া রসুন, দিয়ে দিলাম একটুখানি লবণ, এর মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন আর দেব একটুখানি চাট মশলা। এরপর দেব এতে একটুখানি চিনি আর দেব একটু লেবুর রস আর একটু জল। এখানে আপনারা লেবুর পরিবর্তে তেঁতুলও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি। প্রায় 1 ঘন্টা আমি দই বড়াগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ঠান্ডা ঠান্ডা দই বড়া সার্ভ করব। প্রথমে একটা প্লেটের মধ্যে দই বড়াগুলো দিয়ে দেব। তারপর ওপর দিয়ে কিছুটা পরিমাণ দই দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি। এবার দেব কিছুটা পরিমাণ রেড চাটনি বা তেঁতুলের চাটনি। এবার ছড়িয়ে দেব 1 চিমটি বিট নুন, দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু পরিমাণ ভাজা মশলা ছড়িয়ে দেব। এবার ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি আর এবার ছড়িয়ে দেব ঝুরি ভাজা ছড়িয়ে সার্ভ করে দেব দারুণ টেস্টি ঠান্ডা ঠান্ডা দই বড়া। তৈরি হয়ে গেছে গরমে সকলের প্রিয় দারুণ টেস্টি দই বড়া রেসিপি। গরমে দই বড়া খেতে সকলেই খুব পছন্দ করে। এবারে এই গরমে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ টেস্টি দই বড়া আর পরিবারের সাথে উপভোগ করুন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।